নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দর চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। করুণাময়ী মা শারদা শুধুমাত্র যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবন সঙ্গিনী ছিলেন তা নয়, তিনি ছিলেন ঠাকুরের সাধন সঙ্গিনী। ঠাকুর তাই মাকে বলেছিলেন যে এই পৃথিবী থেকে আমি স্থূল দেহ ত্যাগ করার পর তুমি যেন তোমার স্থূল দেহটি ত্যাগ করে চলে যেও না। এই পৃথিবীতে আমরা এসেছি মানুষকে পথ দেখাতে। মানুষ ঈশ্বর চিন্তা ভুলে শুধুমাত্র অন্যায় কাজে, অধর্মের কাজে নিজেদেরকে লিপ্ত করে ফেলছে। তাদেরকে সঠিক পথ দেখাতে হবে। ঠাকুরের তিরোধানের পর মা কিন্তু ঠাকুরের এই আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। যেহেতু মা ও ঠাকুর অভেদ ছিলেন, যেমন অগ্নি আর দাহিকা শক্তিকে কখনো আলাদা করা যায় না, তেমনি ঠাকুর ও মাকেও কখনো আলাদা করা যায় না। শারদা মার জীবন কথা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে অনেকেরই ইচ্ছা হয়। আজকের ভিডিওতে ঠাকুর এবং মার জীবনের প্রথম দিকের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পিতা ও মাতার দেওয়া নাম ছিল গদাধর। সাংসারিক বিষয়ে তিনি পূর্ণ মাত্রায় উদাসীন ছিলেন। তার এই উদাসীনতা দূর করার জন্য তার স্নেহময়ী মা এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা তাকে বিবাহ দেবার পরামর্শ স্থির করে। গদাধর জানতে পারলে পাছে আপত্তি করে, এই জন্য মাতা এবং পুত্র অর্থাৎ তার মা এবং জ্যেষ্ঠ ভ্রাতা পরামর্শ করে বিষয়টা অন্তরালে রেখেছিলেন। কিন্তু গদাধর সেই বিষয়টি জানতে পেরে গেলেন। কিন্তু জানতে পেরে তিনি কোনো আপত্তি কিন্তু করেননি। তো চারিদিকে গ্রামের লোক প্রেরিত হলো, কিন্তু মনোমতো পাত্রীর সন্ধান পাওয়া গেল না। তখন গদাধর নিজেই বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামের শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যার সন্ধান বলে দিলেন। তার মাতা এবং ভ্রাতা ওই স্থানে অনুসন্ধান করতে লোক পাঠালেন। সন্ধান মিলল। অল্প দিনের বিষয়ে সকল বিষয়ে কথাবার্তা স্থির হয়ে গেল। 1266 সালের বৈশাখের শেষ ভাগে শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের পঞ্চম বর্ষীয় একমাত্র কন্যার সাথে গদাধরের বিবাহ হলো। বিবাহে 300 টাকা পণ লাগলো। গদাধরের বয়স তখন 23 বছর। গদাধরের মাতা চন্দ্রাদেবী পারিবারিক সম্ভ্রম রক্ষার জন্য জমিদার বন্ধু লাহাবাবুদের বাড়ি থেকে কিছু গয়না নিয়ে এসে নববধূকে পরিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলেন। প্রথম থেকেই তিনি নববধূকে খুব আপন করে গ্রহণ করেছিলেন। তাই কিছুদিন পরে যখন গয়নাগুলি খুলে দেবার সময় এলো, তখন তিনি নববধূর গা থেকে সেই গয়নাগুলো খুলতে পারছিলেন না। তিনি ভাবছিলেন যে কিভাবে ওই ছোট্ট বাচ্চা মেয়েটির গা থেকে তিনি গয়নাগুলো খুলবেন। এই কথা ভেবে বৃদ্ধার চক্ষু জলপূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু অন্তরের কথা তিনি কারোকে বলতেও পারছিলেন না। কিন্তু গদাধর ঠিক বুঝতে পেরেছিলেন। তিনি মাতাকে শান্ত করে নিদ্রিত বধূর অঙ্গ থেকে গয়নাগুলি খুব কৌশলে খুলে এনে তার মার হাতে দিয়েছিলেন। অন্যদিকে বুদ্ধিমতী বালিকার যখন নিদ্রাভঙ্গ হলো, তখন সে বলল যে আমার গায়ে তো গয়না ছিল, সেগুলো কোথায় গেল? চন্দ্রাদেবী তখন সজল নয়নে তাকে আলিঙ্গন করে বলেছিলেন, মা, গদাধর তোমাকে ওর থেকেও ভালো গয়না বানিয়ে দেবে। চন্দ্রাদেবী যে অর্থে এই কথাগুলো বলেছিলেন, সে অর্থে না হলেও অন্য অর্থে ভবিষ্যৎকালে কথাগুলি অক্ষরে অক্ষরে সত্য হয়ে গিয়েছিল। কিন্তু ওই ঘটনার পরিসমাপ্তি ওখানেই হলো না। মা শারদার আত্মীয় স্বজনরা এই কথা জেনে খুব রেগে গিয়েছিলেন এবং মাকে নিয়ে চলে গিয়েছিলেন। এই ঘটনার স্বভাবতই চন্দ্রাদেবীর মনে বিষণ্ণতা উপস্থিত হয়েছিল। আর সেটা দেখে গদাধর ওই দুঃখ দূর করার জন্য বলেছিলেন, ওনারা যাই করুক, বিবাহ তো আর ফিরিয়ে দিতে পারবে না।
এরপর 1267 সালের অঘ্রাণ মাসে মা শারদা যখন 7ম বর্ষে পদার্পণ করলেন, তখন কুলপ্রথা অনুসারে নিজ পিত্রালয় থেকে 2 ক্রোশ দূরবর্তী কামারপুকুর গ্রামে শ্বশুরালয়ে এসেছিলেন। এরপর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বহুদিন কামারপুকুরে ছিলেন না। 1274 সালে তিনি তার ভাগ্নে হৃদয়ের সাথে কামারপুকুরে আসেন। বহুকাল পর তাকে পেয়ে দরিদ্র সংসারে আনন্দের হাট বসল। নববধূকে আনার উদ্যোগ শুরু হলো। বিবাহের পর শারদামণি একবার মাত্র স্বামীকে দেখেছিলেন, তখন তিনি 7 বছরের বালিকা মাত্র। সুতরাং ওই ঘটনার সম্বন্ধে তার কেবল ওইটুকু মনে ছিল যে ভাগ্নে হৃদয়ের সাথে শ্রীরামকৃষ্ণদেব যখন জয়রামবাটিতে আসতেন, তখন মা শারদা কোনো নিভৃত অংশে লুকিয়ে পড়তেন। হৃদয় তাকে খুঁজে নিয়ে আসতেন। হৃদয় অনেকগুলো পদ্মফুল এনে বালিকা মাতুলিনীর পায়ে অঞ্জলি দিয়েছিল। এর প্রায় 6 বছর পরে, তখন মার বয়স প্রায় 13 বছর, তাকে শ্বশুরবাড়ি কামারপুকুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি প্রায় 1 মাস ছিলেন, কিন্তু রামকৃষ্ণদেব তখন দক্ষিণেশ্বরে থাকায় তার সাথে আর মায়ের দেখা হয়নি। এর 6 মাস পর আবার তিনি শ্বশুরবাড়ি এসে 1.5 মাস ছিলেন, তখনও স্বামীর সঙ্গে তার দেখা হয়নি। কিন্তু 3-4 মাস পরে তিনি তখন বাপের বাড়িতে ছিলেন, তখন খবর আসলো রামকৃষ্ণদেব আসছেন, তাকে কামারপুকুরে যেতে হবে। তখন তার বয়স 13 বছর 7 মাস। ঠাকুর তার পত্নীর তার নিকট আসা না আসা নিয়ে উদাসীন থাকলেও যখন মা শারদা তার সেবা করতে কামারপুকুরে এসে উপস্থিত হয়েছিলেন, তখন তিনি তাকে শিক্ষা দীক্ষা দিয়ে তার কল্যাণ সাধনে তৎপর হয়েছিলেন। 14 বছর বয়স যখন, তখন মা শারদা তার স্বামীর নিকট থেকে শিক্ষালাভ আরম্ভ করেন। তখন তিনি স্বভাবতই নিতান্ত বালিকার স্বভাব সম্পন্ন ছিলেন। পবিত্রা বালিকা মা শারদা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দিব্য সঙ্গ ও নিঃস্বার্থ আদর যত্ন লাভে এতই অনির্বচনীয় আনন্দে উল্লসিত হয়েছিলেন যে ওই সময়ের কথা তিনি পরবর্তীকালে তার অনেক স্ত্রী ভক্তদের নিকট বলেছিলেন। তিনি বলেছিলেন, হৃদয়ের মধ্যে যেন আনন্দের ঘট স্থাপিত হয়েছিল। কয়েক মাস পর শ্রীরামকৃষ্ণদেব যখন কামারপুকুর থেকে কলকাতায় ফিরে এলেন, তখন মা শারদা অত্যন্ত আনন্দের সম্পদের অধিকারিণী হয়েছেন এই অনুভব করতে করতে পিত্রালয়ে ফিরে গেলেন। তিনি পিত্রালয়ে কামারপুকুরে গিয়েছিলেন ঠিকই, তার শরীর ছিল কামারপুকুরে, কিন্তু মন পড়েছিল দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে। তাকে দেখবার জন্য, তার নিকটে উপস্থিত হওয়ার জন্য তার মনে মাঝে মাঝে প্রবল বাসনার উদয় হতো। কিন্তু সেই বাসনাকে তিনি সংবরণ করে মনে মনে ভাবতেন, প্রথম দর্শনে যিনি তাকে এতটা কৃপা করেছেন, এত দূর ভালোবেসেছেন, তিনি তাকে কখনো ভুলবেন না। সময় হলে নিজের নিকট ডেকে নেবেন। এরকমভাবে দিনের পর দিন যেতে লাগলো। তিনি শুভ দিনের প্রতীক্ষায় রইলেন। 1278 সালের পৌষে তিনি 18 বর্ষীয়া হলেন। দেবতুল্য স্বামীর কথা ভাবতে ভাবতে আর দৈনন্দিন কাজকর্ম করতে করতেই তার দিন যায়। কিন্তু গ্রামে রব উঠল, তার স্বামী উন্মাদ, পাগলের স্ত্রী বলে সকলে তাকে করুণা আর উপেক্ষার পাত্রী হিসেবে বিবেচনা করত। মুখে কিছু না বললেও তার অন্তরে দারুণ ব্যথা উপস্থিত হতো। তিনি ভাবতেন, উন্মাদনার কোনো লক্ষণ তো তিনি দেখেননি, তাহলে লোকে এরকম অবান্তর কথা বলছে কেন? এরকম অবস্থায় অনেক চিন্তার পর তিনি স্থির করলেন, তিনি দক্ষিণেশ্বরে স্বয়ং যাবেন, নিজের চোখে সব কিছু দেখবেন, তারপর যা মনে হয় তারপর তাই করবেন। তার পিতাকে একথা জানাতে পিতা কন্যার মন বুঝতে পারলেন এবং তাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন। রেলপথের ব্যবস্থা যেহেতু ছিল না, তাই তিনিও এবং তার পিতা হাঁটা পথেই কলকাতা রওনা হলেন। পথের মাঝে মা অসুস্থ হয়ে পড়েছিলেন।
দুদিন বিশ্রাম নিয়ে আবার তিনি বাবার সঙ্গে যাত্রা শুরু করে শেষ পর্যন্ত দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। শরীর অবসন্ন। ঠাকুর বললেন, তুমি এতদিনে আসলে? এই বলে ঠাকুর ওষুধের বন্দোবস্ত করলেন। শুধু তাই নয়, 3-4 দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দিনরাত মায়ের সেবা করে ওষুধ দিয়ে নিজের তত্ত্বাবধানে মায়ের যত্ন আত্মি করে মাকে ভালো করে তুললেন। মা শারদা বুঝতে পারলেন শ্রীরামকৃষ্ণদেব আগে যেমন ছিলেন এখন তেমনই আছেন। তার প্রতি তার স্নেহ করুণা একই রকম আছে। তিনিও প্রাণের উল্লাসে স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার জননীর সেবায় নিযুক্ত হলেন। আর পিতা অর্থাৎ মায়ের পিতা কন্যার আনন্দে আনন্দিত হয়ে কদিন পর বাড়ি ফিরে গেলেন। এরই মধ্যে ঠাকুর কিন্তু মায়ের শিক্ষার ব্যবস্থা করে ফেলেছেন। অবসর পেলেই তিনি সারদা মাকে মানব জীবনের উদ্দেশ্য ও কর্তব্য সম্পর্কে সর্বপ্রকার শিক্ষা প্রদান করতে লাগলেন। মাকে তিনি বলতেন, চাঁদ মামা যেমন সকল শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনার। তাকে ডাকবার সকলের অধিকার আছে। যে ডাকবে তিনি তাকেই দর্শন দেবেন। তুমি ডাকো, তুমিও তার দেখা পাবে। শুধুমাত্র উপদেশ দিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বিরত থাকতেন না। তিনি শিষ্যকে নিকটে রেখে ভালোবেসে আপন করে প্রথমে উপদেশ দিতেন, পরে শিষ্য ওই কাজ কতদূর পালন করছে সেটা কিন্তু তিনি তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন। যদি কিছু ভুল করত তাহলে সেটা বুঝিয়ে সংশোধন করে দিতেন। সামান্য বিষয়েও ঠাকুর তার পত্নীকে নজরে রাখতেন। বলতেন, গাড়িতে বা নৌকাতে যাওয়ার সময় আগে গিয়ে উঠবে, আর নামার সময় কোনো জিনিস নিতে ভুলে গিয়েছ কিনা দেখে শুনে সকলের শেষে নামবে। কথিত আছে, একদিন মা ঠাকুরের পদসেবা করতে করতে ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর উত্তর দিয়েছিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম দিয়েছেন ও সম্প্রতি নহবতে বাস করছেন এবং এখন তিনিই আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমাকে সত্য দেখতে পাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সকল নারীর মধ্যে, এমনকি অতিহীন চরিত্রা রমণীর মধ্যেও বিশ্বের জননীকে দেখতেন। এ সময় ঠাকুর এবং মা একই শয্যায় রাত্রিযাপন করতেন। দেহবোধ বিরহিত ঠাকুরের প্রায় সমস্ত রাত্রেই সমাধিতে অতিবাহিত হতো। এই সময়ের কথা উল্লেখ করতে গিয়ে ঠাকুর যা বলতেন তাতে বোঝা যায় যে মাও যদি সম্পূর্ণ কামনা শূন্য না হতেন তাহলে ঠাকুরের দেহবুদ্ধি আসত কি না কে বলতে পারে। পৃথিবীতে অনেক প্রসিদ্ধ মানুষের কথা জানা যায় যে তাদের স্ত্রীদের যদি সহায়তা না থাকতো তাহলে হয়তো তারা ওই পর্যায়ে যেতে পারতেন না। অনেক মহান লোকের পত্নী কেবল পতিকে সংসারের খুঁটিনাটি নানা ঝঞ্ঝাট থেকে নিষ্কৃতি দেন তা নয়, অবসাদ, নৈরাশ্য, বলহীনতার সময় তার হৃদয়ে শক্তি ও উৎসাহের সঞ্চার করে থাকেন। আমাদের সমসাময়িক ইতিহাসে শ্রীরামকৃষ্ণদেবের সুস্পষ্ট মূর্তির অন্তরালে মা শারদার মূর্তি এখনও ছায়ার মতো পতিত হলেও তিনি যদি সাত্ত্বিক প্রকৃতির নারী না হতেন, শ্রী রামকৃষ্ণদেব হয়তো রামকৃষ্ণদেব করতে পারতেন কি না সে বিষয়ে সন্দেহ করার কারণ আছে। 1 বৎসর কাল অতিক্রম করে যাওয়ার পরেও শারদা মাকে যখন তিনি জগন্মাতার অংশ ছাড়া আর কিছুই ভাবতে পারলেন না, তখন তিনি ভেবেছিলেন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং সেই জন্যই তিনি ষোড়শী পুজোর আয়োজন করেছিলেন। শারদা মাকে অভিষেকপূর্বক পুজো করলেন। পুজো শেষের দিকে মা শারদা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন এবং সমাধিস্থ হয়েছিলেন বলে লিখিত আছে। কিন্তু এত কিছুর পরেও ঠাকুর যাকে মাতৃজ্ঞানে, জগন্মাতা জ্ঞানে পুজো করেছেন, এরপরেও তার মধ্যে কিন্তু একটুও অহংকার দেখা যায়নি। সরস্বতী পুজোর পর
5 মাস তিনি দক্ষিণেশ্বরে ছিলেন। ওই সময় আগের মতোই তিনি রান্না বান্না করা, ঠাকুরের সেবা করা, শাশুড়ির সেবা করা, অতিথি আপ্যায়ন করা সমস্ত কাজ কিন্তু করতেন। এইরকমভাবেই মা ও ঠাকুরের সংসার যাত্রা চলতে থাকলো। আরও অনেক ঘটনা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করতে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।